দর্শক, যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম, জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম 13 বছর পর আজ মুক্তি পেলেন। অর্থাৎ গতকালকে মুক্তি পাওয়ার পর আজ পিজি হাসপাতালের থেকে তাকে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হয় এবং তাকে নিয়ে যে গাড়িবহরটি রয়েছে সেটি কিন্তু শাহবাগে একটি সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে, সেখানে যাচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই গাড়িতেই রয়েছে এটিএম আজহারুল ইসলাম, উনি কিন্তু এই গাড়িতেই অবস্থান করছেন। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এবং শাহবাগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, অর্থাৎ শোকরানা অনুষ্ঠান যেটিকে বলি। এই গাড়িতেই কিন্তু রয়েছে জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম এবং তার পাশে রয়েছে জামাতের আমির। তিনি কিন্তু নিজে তাকে হাসপাতাল থেকে রিসিভ করে শাহবাগের দিকে নিয়ে যাচ্ছেন। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি শাহবাগ থেকে সবশেষ অবস্থানটি। প্রায় 13 বছর পর গতকালকে মুক্তি পায় এটিএম আজহারুল ইসলাম এবং গতকালকে তিনি মুক্তি পেয়েছেন এবং আজকে সকাল 9টার পরপরই তিনি মুক্তি পেয়ে অর্থাৎ পিজি হাসপাতাল থেকে মুক্তি পেয়ে শাহবাগের দিকে যাচ্ছেন। অর্থাৎ শাহবাগে একটি কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিকে ঘিরে কিন্তু তিনি সামনের দিকে যাচ্ছেন। মঞ্চের ডানে বামে পিছনে এই যে যারা দাঁড়িয়ে আছেন আপনারা সামনের দিকে যান। মঞ্চের বাম পাশে যারা তারা সামনের দিকে যান। মঞ্চের ডানে বামে এবং মঞ্চের সামনে যারা মেন করতেছেন আস্তে আস্তে করে আপনারা সামনে সরেন, আরো সামনের দিকে পিছনে যান। সামনের দিক থেকে পিছনে সরার জন্য সবাইকে অনুরোধ করছি। মঞ্চের পিছনে যারা আছেন, ডাইনে যারা আছেন, বামে যারা আছেন, সবাইকে আস্তে আস্তে করে আরো পিছন দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের দিকে যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। সংগ্রামী ভাইরা আমার, আজকের ঐতিহাসিক মুহূর্ত আমাদের প্রিয় নেতা জননেতা আজহারুল ইসলাম সাহেব অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাননীয় আমিরে জামাত তাকে নিয়ে আমাদের মাঝে এসে হাজির হবেন। আপনারা শৃঙ্খলা রক্ষা করার জন্য আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে। যারা বাম পাশে দাঁড়িয়ে আছেন আমরা দেখতেছি, বাম পাশের লোকেরা সামনের দিকে যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। এবং আর এই রাস্তাতে সাধারণ মানুষ যারা উঠতে যাবে আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম এই গাড়িতে করে শাহবাগে যাচ্ছেন। শাহবাগে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই সংবর্ধনা অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। এবং কিছুক্ষণ আগে মুক্তি পেয়েছে জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম এবং গতকালকে তাকে জামিন দেওয়া হয় এবং আজকে কিছুক্ষণ আগে তিনি মুক্তি পেয়ে বের হয়ে আসেন এবং তাকে জেলখানা হাসপাতাল থেকে গ্রহণ করেন জামাত ইসলামের আমির। তিনি কিন্তু এ সময় উপস্থিত ছিলেন। তাকে নিয়ে জামাত ইসলামের আমির সহ তাকে নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে। সেখানে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবং সংবর্ধনা অনুষ্ঠানের তিনি কিছুক্ষণের মধ্যেই অংশগ্রহণ করবেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম সবশেষ অবস্থা।